পূজা পূজা আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো। হ্যাঁ ও শাশুড়ি মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কি করে থাকবো গো? আরে আমি তো চাকরি পেয়েছি। কি ব্যাপার ভাবি, সকালে ভাইয়ের সাথে ঝগড়া করে ডিউটিতে গেলেন, এখন এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আপনার ভাই রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিল, ধৈর্য 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দিছি। এইটা ভাবি একদম ঠিক করেন নাই, পুলিশ সার্জেন্টের পাওয়ার দেখাইলেন, ভাইয়ের কাগজপাতি তো সব ঠিক আছে, তাহলে কি দিয়ে জরিমানা করলেন? জানেন না, আকাশে যত তারা পুলিশের তত ধারা, লুঙ্গি পরে বাইক চালাচ্ছিল তাই জরিমানা করছি। ও বৌদি, বৌদি, ও বৌদি বাড়ি আসো। কি হয়েছে? কইছি কি আমাকে বাড়িতে অনেক কুটুম আইছে, তোমাকে একখান মশারি দাও। মশারি তো দিতে পারতাম, কিন্তু আমাকে বাড়ি দুইখান মশারি, তো একটার তলায় আমার বোন আর আমার বর ঘুমায়, আর একটার তলায় আমি আর আমার দেওর ঘুমাই, ওর জন্যই না দিতে পারবো না। দিবা না ঠিক আছে, কিন্তু তোমাকে শোয়ার ধরনটা তো একটু পাল্টাবা। মা মা ননদ আসছে। কি তাই? তাড়াতাড়ি ছেলেটা বাজারে পাঠাও, বলো ইলিশ মাছ আনতে আর খাসির মাংস আনতে। শোনো, ভালো করে রান্না করবা কিন্তু। কিন্তু মা আমার ননদ না, আপনার ননদ আসছে। কি বলে? কি ওই মুখপুরি আবার আসছে? ও সেদিন না ঘুরে গেল, ও দুদিন অন্তর অন্তর এই বাড়ি এসে লাগে। শোনো, ও আসলে বলবা আমি বাপের বাড়ি গেছি। ননদ যারই হোক না কেন তারই জ্বালা, সে শাশুড়ির হোক বা ছেলের বউ। ও বৌদি বৌদি, বলছি তোমার জমি কতখানি গো? 2.5 কাঠা। আমার একদিন চাষ করতে দিও, আমি ফাল ডাবায় ধরে চাষ করে দেবো। তোমার যা ফাল, আবার আমার জমি চাষ করবা। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যখন তুমি এত সুন্দর, তাহলে তোমার মা কতটা সুন্দর হবে? হ্যাঁ তো, তোমার মায়ের বিয়ে হয়েছে? যখন ওরে কে কোথায় আছিস, আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতরে বাপ হব। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। বাই বাই। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। মেয়েদের পেট শুধু ভাতে ভরে না, তাদের অন্য কিছুরও দরকার হয়। কি মা, তো তুমি আগে বলবা না যে তোমার ভাতে পেট ভরে না, আমি তোমার রুটি করে খাওয়াবো। এই কানের দুলটা কার? কেন তোমার দুল? আমার দুল হলে আমি চিনতাম না, এরকম বিচ্ছিরি দুল আমার হতেই পারে না। আরে এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে। আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না বললে? আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো? ওই তো তোমার এক কানে দুল নেই। কি? অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে? সব তোমার দোষ। হ্যাঁ, আচ্ছা ভাবি, আপনি তো বিয়া করছেন, আমি বিয়া করবো, আমার একটা কথা বুঝানছে। আচ্ছা কি কথা? বিয়া করলে বউ বেশি সুখ পায় না জামাই বেশি সুখ পায়? এটা বুঝছ না? না ভাবি, বুঝি না। তাইলে এক কাম কর, তোর আঙ্গুলটা দিয়ে কানটা খুসা। আচ্ছা খুঁচাইলাম পরে? কেন আরাম পেলে বেশি, তোর আঙ্গুলটা না কানটা? আরাম তো কান্ডাই পাইলো। তাইলে এবার বুঝছিল। ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। এই শোনো, আমার ভাইয়ের বিয়ে, 15 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি। কিন্তু বেবি অফিস দিয়ে আমারে তো 15 দিনের ছুটি দিবে না, কেমনে যাব? আমার সাথে তোমার যাইতে হবে না, তুমি বিয়ের সময় আইসো। এইগুলো তুমি কি বলো? পাশের বাড়ির ভাবি বাপের বাড়ি গেলে থাকতে পারি না, তোমাকে ছাড়া কেমনে থাকো? বৌদি বৌদি, হ্যাঁ ঠাকুর। দাদা বাড়িতে নেই? না না, তোমার দাদা বাড়িতে নেই, বসো। না না, পরে আসবে না। আরে বসো, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি, চা খেয়ে তারপর যেও। আচ্ছা ঠিক আছে। এই নাও ঠাকুরপো, চা খেয়ে নাও। চলে এসছো? ঠিক আছে ঠিক আছে। চা তো ঠিকই আছে, দুধটা একটু কম কম মনে হচ্ছে না? ও, দুধ কম মনে হচ্ছে? তাতে কি হয়েছে, বার করে নাও না।
এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না, আমি কিছু বলছি? মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। আব্বা, একটা কথার উত্তর দাও। কি কো? তুমি আঙ্গমারে কত বছর বয়সে বিয়ে করছিলে? কে 10-12? আমার বয়স কত? 22 চলে। ওই হুমুন্দির বাচ্চা, তোর মেয়ের বয়সে বাচ্চালে বিয়ার বয়স হয়েছে, চোখে পড়ে না? ও কাকিমা। হ্যাঁ কি হয়েছে বলো। কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। দাদা এখন দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে, তুমি এক কাজ করো, তুমি কালকে এসো। লজ্জা করে না? কিন্তু করে তো, কি করব? গলায় দড়ি দিয়ে মরা উচিত। কাদের দিদি? বিজেপি নেতৃবৃন্দকে। তুমি আমার প্যান্টের পকেটে 500 টাকা নেছো? হ্যাঁ নিছি, তো কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? এই তোমার ফোনে আননোন নাম্বার দিয়ে কে ফোন দিছে? ফোন রিসিভ করো আর লাউডে দাও। আরে বাবা, আননোন নাম্বার, তুমি তো জানো আমি আননোন নাম্বার রিসিভ করি না। যা বলছি তাই করো, তা না হলে হাড্ডি গুড়া গুড়া করে ফেলাবো। হ্যালো, আমার বউ পাশে বসা, ফোন লাউডে দেয়া, আপনি আননোন নাম্বারে ফোন দিছেন কেন? সরি স্যার, রং নাম্বার, ভুল করে দিয়ে ফেলছি। ए सोना, आज कितनी रोटी खाओगे? आज रोटी नहीं खाऊंगा। आज लगता मुझे इतनी खुशी आलू का पराठा खाऊंगा। पहले पूरी बात तो सुन लिया कर। তুমি কি দোকান খুঁজে পাইছো? না পাইলে ভিডিও কল দাও, আমি দেখায়া দিচ্ছি। হ্যাঁ পাইছি, তুমি ফোন রাখো। ভাইজান, আমার বউ আসছিল কালকে শাড়ি কিনতে, একটা ব্যাগ রেখে গেছে, ব্যাগটা কি পাইছেন? আরে ভাই, সবার বউ আসে শাড়ি কিনতে, আপনার বউকে কিভাবে চিনবো? আমার বউ যাওয়ার পরে যখন আপনার মন চাইছে শাড়ির দোকানে আগুন লাগাই দিই, ওটাই আমার বউ ছিল। এইবার চিনতে পারছি, কিন্তু আপনি তো বাবির ফোন কাটেন নাই। হ্যালো, আজ তুই বাসায় আয়, তোর গায়ে যদি আগুন না লাগাইছি, আমার নাম টুম্পা না। জানতাম না এই বছর গরম পড়বে মোচারে, ফ্যানের হাওয়া গরম লাগে, সূর্য মামা হাসে রে, কাজে গেলে কালো হব আর ঘরে থাকলে কি খাবো? কাজে গেলে কালো হব আর ঘরে থাকলে কি খাবো? দুই পথে বিপদ আছে, করি আমি কি? ঘেমে যাচ্ছি গরমে। নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়।